এটা পরে হাঁটাটা অনেক কষ্ট, আর দ্বিতীয় হলো এই পাটা আসলে আরেকটু ভালো মানের পা নিলে আমি আরো ভালো হাঁটতে পারতাম। বহু বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ২০১১ সালে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন। দীর্ঘশ্বাস ফেলে উগরে দিলেন ক্ষোভ। আক্ষেপের সুরে প্রশ্ন করলেন মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে। আমরা মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম যে আসলে এই যে আমাকে যে গুলি করা হলো, গুলি করে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে আসলে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জার্নিটা এখনও চলমান আছে আর কি, এখনও কোনো দৃশ্যমান কিছু হচ্ছে না। তারা একটা মানবাধিকার কমিশন আছে এটা দেখানোর জন্য মাঝে মাঝে আমাদের ভিকটিমদেরকে অনেক কষ্ট করে করে তারা ডেকে নিয়ে যায়। তো আসলে এটা আলটিমেটলি এর কোনো ফিডব্যাক আমরা পাই না। গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে যেসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কার করে কার্যকর ও স্বাধীন রূপ দেওয়ার কথা ছিল তার মধ্যে একটি জাতীয় মানবাধিকার কমিশন। তবে সংস্থাটির কার্যক্রম গত ২১ মাস ধরে সম্পূর্ণই বন্ধ। মানবাধিকার কমিশনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি কেবল দাপ্তরিক কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ। এই কমিশনের গতিশীলতা কবে ফিরবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ২০০৯ সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। ১৬ বছর পর সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করে ২০২৫ সালে জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতে আবারও কমিশন গঠিত হলেও বর্তমান সরকার অধ্যাদেশটি বাতিল করে ফিরিয়ে আনে ২০০৯ সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া সদস্যরা পদত্যাগ করেন। দেশের অভ্যন্তরীণে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে সেগুলোর জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছ থেকে সোজা জবাব পেতে পাচ্ছি না, কারণ ওই মেকানিজমটা হারিয়ে গিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেশের বাইরে পারস্পরিক যে ভূরাজনৈতিক জায়গাগুলোতে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে সেখানেও আসলে আমাদের এই কমিশন একটা ভালো ভূমিকা পালন করতে পারত, যেটা বর্তমানে আনফরচুনেটলি তারা করতে পারছে না। একটা হচ্ছে যে কমিশন নেই, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, এখনো পর্যন্ত তাদের দায়িত্ব নেওয়ার পর ৫ মাস হতে চলল। দ্বিতীয় হচ্ছে যে কমিশনটা যখন হবে তখন যে কার্যকর হোক সেটাও তারা চায় কিনা, এই প্রশ্নটা এখন খুব জোরালো। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে কমিশনের পদগুলোতে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। এক মুহূর্ত যখন পদ খালি হবে তারপরে মানবাধিকার কমিশনের পদ খালি থাকা উচিত না। অর্থাৎ আপনি যদি ছোট জগন্নাথ বানিয়ে রাখেন চেয়ারম্যানকে, তাহলে কিছু হবে না। মানবাধিকার কমিশনকে ক্ষমতা দিতে হবে, চূড়ান্ত ক্ষমতা, যে মানবাধিকার লঙ্ঘন হলে সে ব্যবস্থা নিতে পারবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের নতুন আইন বিল আকারে উত্থাপন হতে পারে আগামী সংসদ অধিবেশনে। 100% না হলেও অনেকটা অ্যাকোমোডেট করে আমরা একটা আইন খসড়া তৈরি করেছি, এবং সেই খসড়া আরও একটু আমাদেরকে যাচাই বাছাই করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ইনস্ট্রুমেন্টের আলোকে করে। আমরা আশা করছি এই অধিবেশনে এটা পাস হবে। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বি ক্যাটাগরিতে থাকায় জাতিসংঘের প্যারিস কনভেনশনের পূর্ণ মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বা জাতিসংঘ মানবাধিকার পরিষদে স্বাধীনভাবে বক্তব্য দেয়া, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি ভোটাভুটির অধিকার থেকে বঞ্চিত। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি পূর্ণাঙ্গ স্বাধীন কমিশন গঠন করা সম্ভব না হলে ভুক্তভোগী মানুষের দীর্ঘশ্বাস কোনোদিনই দূর করা সম্ভব হবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।